এই সবাই খেয়াল করেন, চুপ থাকেন। আমরা হচ্ছে পেট রিলেটেড কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করব, ঠিক আছে? আর পেট রিলেটেড প্রোডাক্ট অ্যাড করবো, ভালো কথা। এখানে আমাদের আছে কি কি, ওমেন আছে, মেন আছে, অ্যাক্সেসরিজ আছে, তাই না? কিন্তু পেট নামের অপশন কি এখানে আছে? নাই কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ফার্স্ট যেটা করতে হবে, আমাকে আগে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্যাটাগরি কি ক্যাটাগরি ক্রিয়েট করবো আমরা? এখান থেকে যে ক্যাটাগরি ক্রিয়েট করলে কি হবে, এটা হচ্ছে পোস্ট, তাই না? পোস্টের জন্য কি ক্যাটাগরি ক্রিয়েট করলে হবে? হবে না কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে? প্রোডাক্ট যেহেতু আপলোড করবে, যে প্রোডাক্ট আছে না, এখান থেকে আমাকে কি করতে হবে? ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। এই কে গল্প করেন? হুম, কি কে গল্প করেন না, চুপ করে থাকেন। এখন ক্লাস নিচ্ছি না আমি। এখন দেখেন, এখানে হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের ক্যাটাগরি আছে কয়টা? 1 2 3, তিনটা না? তাহলে আমরা আরেকটা ক্যাটাগরি নেব এখান থেকে, কি পেটস, ঠিক আছে? আমরা হচ্ছে ক্যাটাগরি ইমেজও এখানে অ্যাড করতে পারি। যেমন দেখেন, ডিপার্টমেন্টে আসলাম, এখান থেকে সার্ভিস পেট, আমরা চাইলে এখানে ক্যাটাগরি কি মানে থাম্বনেল আমরা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? যেমন এখানে আছে না থাম্বনেল, এই যে মিন, তারপরে হচ্ছে ওমেন, এখানে আছে না? এগুলো কিন্তু থাম্বনেল, ঠিক আছে? ক্যাটাগরি থাম্বনেল এগুলো। তাহলে আমরা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে এই প্রোডাক্টটা নিলাম। এখানে আবার দেখেন সব বাই পেট, এই প্রোডাক্ট যেমন ক্লিক করতেছি না, এই প্রোডাক্টের আন্ডারে যা যা ইয়ার রয়েছে, ফুড রয়েছে, ওগুলো আবার কিন্তু এখানে আসতেছে সব বাই ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এখানে আসলাম। এখানে দেখেন, তাহলে প্রথমে আমাদের কাজ কি? ইমেজগুলো নেওয়া। আমরা সেভ ইমেজে ক্লিক করলাম, এখানে আসি, এখান থেকে আমরা হারপার সিলেক্ট করব, এখান থেকে ই কমার্স, দেন আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে? আমরা হচ্ছে পেট নাম দিলাম, আরেকটা নিয়ে ইমেজ, আরেকটা নিলাম এটা। তারপর এখান থেকে টাইটেলটা আমরা কপি করে নিব, ঠিক আছে? দেন এখান থেকে আমরা কি করব? অ্যাড নিউ প্রোডাক্ট আছে না, এখানে ক্লিক করব। ওকে, এখানে আমরা টাইটেলের জায়গায় কি দেব? টাইটেল, ঠিক আছে? আর এখানে ডিসক্রিপশান, ঠিক আছে? ডিসক্রিপশান আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো, এখানে দিয়ে দেবো। আর এখানে দেখেন এই যে পেজস আছে না, পেজটা আমাদের সিলেক্ট থাকবে, বা এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি পোস্টের মতো, ঠিক আছে? আর এখানে যে সেট প্রোডাক্ট ইমেজ, আমাদের তো প্রোডাক্ট ইমেজ সেট করতে হবে না, এই যেগুলো আমরা ডাউনলোড করলাম, তাছাড়াও বুঝবে কী করে যে এটা কী প্রোডাক্ট। আর এখানে আছে প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আসি, পেজ সবগুলো আমরা কি ওপেন করব। তাহলে এটাই আমরা ফার্স্টে দিলাম, তারপর এখানে সেট প্রোডাক্ট, এখানে কিন্তু একটা সিলেক্ট হলো, তাই না? আর এখানে দেখেন এরকমভাবে আছে না অনেকগুলো গ্যালারি, এখানে আরও কিন্তু 9টা আছে। তো আমরা তিনটা নিচ্ছি, আমরা তিনটাই এখানে শো করাবো। এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি, তাহলে আমরা তিনটা এখান থেকে কি সিলেক্ট করে দেবো, এইভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এভাবে করলাম, ভালো কথা। এখন আমাদের কি কি করতে হবে? এখানে সিম্পল প্রোডাক্ট আছে না, এখানে আমাদের প্রাইস দিতে হবে, ঠিক আছে? এখানে প্রাইস আর কত আছে দেখি, $31 আছে। আর এখানে আমাদের রেগুলার একটা প্রাইস থাকবে, সেল প্রাইস একটা থাকবে, ঠিক আছে? রেগুলার প্রাইস আমাদের বেশি থাকবে, আর সেল প্রাইস থাকবে কি কম,
ঠিক আছে, যেটাতে আমরা সেল করব। তারপর এখানে দেখেন ইনভেন্টরি, এখানে এসকিউ। এসকিউ বলতে কি বোঝায় বলেন, এসকিউর ফুল মিনিং কি? হ্যাঁ, সার্চ করেন, স্টক কিপিং ইউনিট। ঠিক আছে, মানে এটা আমাদের কি আছে, স্টকে আছে কি না। ঠিক আছে, এটা আমাদের স্টকে আমরা সাপোজ হচ্ছে আমরা দুইটা দিলাম, ইন স্টক। তারপর এখানে আমরা চাইলে আউট অফ স্টক দিতে পারি, অন কি ব্যাক অর্ডার। ঠিক আছে, তার মানে আমাদের ইন স্টক দিলাম, বা এখান থেকে আমরা এটা নাও দিতে পারি। ইন স্টকে সিলেক্ট থাকলে এইভাবে থাকবে। শিপিং, এর ওয়েট কত, এর ওয়েট হচ্ছে কত, এখানে এখানে কি দেওয়া আছে এইভাবে, এখানে দেওয়া আছে 4 LB। ঠিক আছে, 4 LB বলতে কত বোঝায়, এলবি বলতে পাউন্ড বোঝায়, তাই না? 4 LB টু কেজি, দেখি, ওয়ান এলবি মানে পাউন্ড। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে ওয়েট কেজি, 4 LB দিলে কি নেবে দেখি, নেবে না এভাবে। আচ্ছা, আমরা আমাদের মতো করে একটা দিই, 10 কেজি দিয়ে দিলাম, নো শিপিং প্লাস। আচ্ছা, হ্যাঁ, কেজি, এখানে কেজি দিয়ে রাখছে ওরা। অ্যাট্রিবিউট, এখানে দেখেন অ্যাট্রিবিউট বলতে কি বোঝাচ্ছে, এখানে আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। ঠিক আছে, যেমন কালার বলেন, সাইজ বলেন, এসব আমরা কি এখানে অ্যাড করতে পারবো। ঠিক আছে, যেহেতু আমাদের এটা ইয়ার রিলেটেড প্রোডাক্ট, যার কারণে এগুলো আমাদের এখানে কি দরকার নাই। যদি কোনো ক্লথিং রিলেটেড হয় তখন আমাদের কালার সাইজ এসব কি বলে দিতে হয়। ঠিক আছে, সাইজ বলতে এম সাইজ না এক্সেল, এগুলো আমরা এখান থেকে কি বলে দিতে পারবো। ঠিক আছে, যেমন এখানে আছে না ভ্যালু, কত দেবেন এখানে সব শো করবে, এই এল এম এক্সেল এসব শো করবে। ঠিক আছে, তো আমাদের এটা আমাদের আপাতত এখানে দরকার নাই, কারণ এটা আমরা অন্য প্রোডাক্ট নিয়ে করতেছি। কাট ফ্লো, আচ্ছা, গেট মোর অপশন, দেখি এখন আমরা আপডেট করি এটা, আর কিছু আছে কি নাই, পাবলিশ। আচ্ছা, প্রোডাক্ট আমরা পাবলিশ করলাম। ঠিক আছে, আমরা এখন রিলোড দেই। এই যে এখানে লেটেস্ট প্রোডাক্ট আসছে, যেটা আমি মাত্র আপলোড করলাম। তারপরে দেখি এগুলোতে কিন্তু আসে নাই। ঠিক আছে, কারণ আমি এখানে ফিচার প্রোডাক্ট কিন্তু কী করে নাই, সিলেক্ট করে দিই নাই। আর এখানে প্রাইসটাও কি ও কি বেস্ট সেলিংয়ের মধ্যে পড়েনি এখন। যদি বেস্ট সেলিংয়ের মধ্যে পড়তো তাহলে কিন্তু এটা বেস্ট সেলিংয়ে আসতো। ঠিক আছে, বেস্ট সেলিং বলতে দাঁড়ান, আর প্রাইসটা আমরা একটু বাড়াই দিই, দেখি এখানে প্রাইস আছে না, আমরা হচ্ছে সাপোজ 500 দিলাম। ওটাই দেখতেছি, দেখেন আপডেট করলাম। না, যেটা বেশি বিক্রি হবে সেল হবে ওটা দিই। ঠিক আছে, এখন আরেকটা আছে কি বেস্ট সেল, যেটা আমরা উকমার্সে দেখলাম না, যে উকমার্স শর্টকাট দেখলাম। এখানে সব আমরা আরও কিছু শর্টকাট দেখলাম না, যেমন হচ্ছে কি কি দেখলাম, ফিচার দেখছি, বেস্ট সেলিং দেখছি, না এখানে আমরা আরেকটা দেখছি, সেটা হচ্ছে কই গেল, স্পেসিফিক নিউয়েস্ট প্রোডাক্ট, বেস্ট সেলিং, ফিচার, এখানে মেবি
একটা আছে টপ রেটেড রিসেন্ট। রিসেন্ট প্রোডাক্ট আমরা তো এখানে অ্যাড করছিলাম না, লেটেস্ট মেবি ওটা তো অ্যাড করছিলাম আমরা। ডিসেন্ডিং লিমিটেড, ওকে। তাহলে আমরা এটা বুঝলাম, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে তো পেটসটা তো থাকা লাগবে, তাই না? শপে আসি আমরা দেখি। শপে দেখেন এখানে কি এটা আসছে না, আওয়ার বেস্ট সেলার, এখানে কিন্তু এটা আসছে। তারপরে দেখি এই যে পেটস ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে, তাই না? কিন্তু আমরা চাইছি যে আমাদের মেনুতে থাকবে। এই এখানে কিন্তু এটা শো করতেছে। আমরা হচ্ছে এখানে ক্লিক করি, এখানে কি আসছে না? আর এই যে গ্যালারি, এখানে ক্লিক করলে আমরা কি গ্যালারি পাবো। আর এখানে কি প্রোডাক্ট ডিসক্রিপশান, ঠিক আছে। এডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করি নাই, খালি অ্যাড করছি কি কেজি। রিভিউ কি আমাদের আছে কি নাই, আমরা রিভিউ দিয়ে দিই একটা। এখানে হচ্ছে নাইস প্রোডাক্ট, একটা রিভিউ দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাড টু কার্ট, আর এখান থেকে আমরা এডিট করে দিলাম। চেক আউট, এখানে দেখেন আমাদের সরি ইটস আই নট পেমেন্ট মেথড, প্লিজ কন্ট্যাক্ট আছে। আমাদের পেমেন্ট মেথড এখন রেডি করা নাই, তাই এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। পেমেন্ট মেথড আমরা পরে ইয়ে করবো। তাহলে আমরা এখানে আমাদের ইয়েটা অ্যাড করি, আমাদের হচ্ছে কি বলে ক্যাটাগরিটা। আমরা মেনুসে আসি, এখান থেকে মেনুস, দেখি এরা এখানে কীভাবে অ্যাড করছে। মেনু অর্ডার 2 of 4, মেনু প্যান, মেনু অর্ডার বলতে এখানে দেখে আসি, এখানে ছিল কি 2 of 4, তাই না? আচ্ছা এখানে হচ্ছে অরিজিনাল অ্যাক্সেসরিজ 4, মানে 1 2 3 4 এভাবেও গেছে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। আমরা দেখি এখান থেকে কমার্স পেজ, এখান থেকে স্টোর, যেখানে প্রোডাক্টের অপশন নাই। এগুলো অ্যাড করছে কীভাবে এখানে, আনলক, আচ্ছা এটা ওদের মতো করে ওরা ইয়ে করে দিয়ে রাখছে মেবি। তাহলে আমরা অ্যাড করবো হচ্ছে আমাদের মতো করে। দেখি আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট যেহেতু নাই, আমরা কাস্টম লিঙ্কতে অ্যাড করতে পারি। এখানে আসবে কি আমাদের পেটস, অ্যাড টু মেনু, আর এখান থেকে আমরা শপে আসি, এখানে আমরা লিঙ্কটা দেবো কোনটা বলেন তো, ক্যাটাগরির লিঙ্ক দেবো কিন্তু। আবার যে শুধু একটা প্রোডাক্ট মানে প্রোডাক্টের লিঙ্ক দিতে যাবেন না, ঠিক আছে। এখান থেকে এটা দিয়ে দেবো, একটা প্রোডাক্ট বলতে এখান থেকে যদি প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টের লিঙ্ক দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ও স্পেসিফিক একটা প্রোডাক্টে চলে যাবে। আর যখন আমি কি থাকবো এখানে পেটসে, মানে পেটসে যখন দেবো আমি একটা ক্যাটাগরিতে, তখন ও স্পেসিফিক ওই ক্যাটাগরিতে যাবে। যেমন অ্যাক্সেসরিজে ক্লিক করলে এখান থেকে অ্যাক্সেসরিজে কিন্তু আসতেছে, এই পেটসে যদি ক্লিক করি পেটসে আসতেছে, ঠিক আছে। এইভাবে ইয়ে করবেন। আর এগুলো তো শর্টিং তো বুঝেন, যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পপুলার লেটেস্ট এগুলো শো করবে, ঠিক আছে।
এখন আমরা চাইলে এখানে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারি, আরও ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি বোঝেন তাহলে বাকি বাদ বাকি যা যা ক্যাটাগরি আছে না সবগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা তো এটা করলাম তাই না? আমরা চাইলে কি এই মেনুর কালার একটু চেঞ্জ করতে পারি না? এটা কীভাবে করবেন বলেন তো, বলেন। হ্যাঁ, না এখান থেকে এলিমেন্টেড ওইভাবে হবে না, এর জন্য যে কাস্টমাইজ আছে না এখান থেকে করতে হবে, ঠিক আছে? এখান থেকে এখন দেখেন, এখান থেকে এই যে মাউস নিয়ে গেলে যে পেন্সিল আসতেছে না, এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে দেখবেন যে ডিজাইন আছে না, ডিজাইন প্রাইমারি হেডার, এখানে আসবেন, এই যে কালার প্রাইমারি হেডার। আচ্ছা, এটা কাজ করতেছে না, এটা দেখি। হাইট, আচ্ছা হাইট নিচ্ছে 70 ছিল। আচ্ছা, এখানে কালার কিন্তু হচ্ছে এদের হচ্ছে কিছু কালার ইয়ে থাকে, ইম্পর্টেন্ট করে থাকে, যার কারণে আমাদের কালারটা এইভাবে চেঞ্জ না হলে কি করতে হয়, ওই যে কাস্টম কালার তখন ইউজ করতে হয়। আচ্ছা, এটা এইভাবে হচ্ছে না। আচ্ছা দেখি, আমরা হচ্ছে অন্যভাবে দেখি। এখানে এখান থেকে আমরা ফুটার বিল্ডার, হেডার বিল্ডারে আসি, প্রাইমারি মেনু, এখান থেকে ডিজাইন আসি। আচ্ছা, এখান থেকে চেঞ্জ হবে মেবি, হেডার বিল্ডার, কাস্টমাইজ ট্রান্সফার হেডার। আচ্ছা, এই যে এখান থেকে চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কি কি চেঞ্জ করা লাগবে সব এখানে আছে। লোগো কালার, আমরা চাইলে লোগো কালার কি চেঞ্জ করতে পারবো, দেখি। এটা হচ্ছে পিএনজি হলে চেঞ্জ হবে। আচ্ছা হ্যাঁ, চেঞ্জ হয়েছে। এখানে দেখেন আমরা লোগো কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারতেছি। তারপর আসি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড হোভারলে, ঠিক আছে? সাইট টাইটেল আছে, ব্যাকগ্রাউন্ড হোভারলে আবার। হ্যাঁ, কোনটা? ওখান থেকে আমরা পেন্সিলে আসলাম, তখন কিন্তু ছিল না আমাদের, তখন কি করতে হয়েছে, এখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে আসে যে হেডার বিল্ডার আছে না, এটা কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডার, আমাদের যে হেডারটা আছে না এটা তো ট্রান্সপারেন্ট হেডার আছে তাই না? তো এখানে ক্লিক করবেন, করলে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? তার মধ্যে আমরা কী করবো, ডিজাইনে আসবো। অ্যান্ড লোগো যদি আপনার পিএনজি হয় তাহলে লোগোর কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপরে দেখেন এতে প্রাইমারি হেডার আছে না, আমরা হচ্ছে চাইলে কি এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবো, দেখতে পাচ্ছেন? এটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। তারপর এখানে দেখেন মেনু কালার আছে না, আমরা মেনু লিঙ্ক কালার এসব এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? সাব মেনু কালার মানে সাব মেনু তো আমাদের এখন দেই নেই। তারপর হচ্ছে সোশ্যাল কালার, এখানে সোশ্যাল কি নিছি আমরা, নেই নেই। তারপর আসি আমরা হচ্ছে ফুটারে, ফুটারে আমরা লোগোটা চেঞ্জ করব, ঠিক আছে? এটা ফুটার বিল্ডার আছে না, এখানে দেখেন আমাদের উইজেট আকারে শো করতেছে, ঠিক আছে? আমাদের উইজেট কয়টা, এখানে কয়টা আছে দেখি, আমাদের কলাম 1টা 2টা 3টা 4টা না, তার মধ্যে আমাদের উইজেট কয়টা আছে, এখানে 4টা, ঠিক আছে? 1 2 3 4, মানে এটা কি 4টা আমার কলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নম্বর উইজেট। আমরা সেটিংয়ে ক্লিক করলাম, এটা কি আসবে আমাদের, এটা হচ্ছে লোগোর যেটা আছে না,
ওইটা আসবে এখানে, দেখি। আচ্ছা, এটা উল্টা পাল্টা করে দিছে, মানে ফোন নাম্বারের লোগো ইউজ করছে আর হচ্ছে 1 নম্বর এটা ইউজ করছে। আচ্ছা ভালো, তাহলে আমরা এখানে ক্লিক করি। এখান থেকে আমরা কি করব, লোগোটা রিপ্লেস করে দেব। এতে রিপ্লেস আছে না, রিপ্লেসে ক্লিক করব। আপলোড বা ওপেন মিডিয়া, আমাদের তো আপলোড করাই আছে, তাহলে আমরা এখান থেকে মিডিয়াতে আসি। এখান থেকে এই লোগোটা আমরা সিলেক্ট করে দেব। আসছে না, আমরা হচ্ছে লোগোটা আসছে ভালো কথা, কিন্তু উইডটা অনেক কম, আমরা উইডটা বাড়াই দিই। ঠিক আছে, এখান থেকে আমরা লোগোতে ক্লিক করলাম, সমর উইথ এখানে এরকম দেয়া আছে, আমরা হচ্ছে 150 দিলাম। আর হাইটটা মেবি আমাদের কত হবে, অটো হাইট নিয়ে নিই। হয়েছে না? তারপর আমরা ফুটারের কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে ডিজাইন, ডিজাইন এসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, তারপরে হচ্ছে এটা সব কিছু আমরা কি চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে উপরেটা পাচ্ছে, ওকে। এটা না, আমাদের দরকার হচ্ছে এগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হবে যে কোনটাতে কোনটা, সেটিংগুলো খুঁজতে হবে। এখানে ক্লিক করলে এই যে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে এখান থেকে কালার সব চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কিছুই না, খালি যে মাউস নিয়ে গেলে পেন্সিল আসতেছে না, ওখানে ক্লিক করবেন, আগে আগে তো চেঞ্জ করবেন, আগে দেখবেন, পড়বেন যে এটা কোনটা আসলে, চেঞ্জ করে দেখবেন যে আমার এটা দরকার কি না। যদি না দরকার হয়, এখান থেকে রিসেট আছে, রিসেটে ক্লিক করে দেবেন, তাহলে আবার আগের অবস্থায় আসবে। ঠিক আছে, কি? আর এই যে এটা আছে না, এটা হচ্ছে কি আমাদের, দেখে আসি। এটা হচ্ছে অ্যাবভ ফুটার। হ্যাঁ, না এগুলো তো আমরা কাস্টমাইজ করতেছি, এগুলো তো আর ইয়ে না, ব্যাক এন্ড তো করতেছি না আমরা, এদের তো কাজ রেডি করাই আছে, আমরা শুধু কাস্টমাইজ করে আমরা চেঞ্জ করতেছি। কেউ যদি করতে চান, হ্যাঁ ওটা আপনাকে ফুল পিএসপি জানা লাগবে। পিএসপি পারবেন, প্রোগ্রামিং পারবেন? প্রথমে আপনাকে এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে হবে, জাভাস্ক্রিপ্ট লাগবে। প্রজেক্টের সাথে দেখাইছি, দেখাইনি? আপনি ছিলেন না? ওই যে ইয়ে দেখাইনি আমি, ডাটা ফেস করে দেখাইনি? ওইভাবে তো ইউজ করতে হবে। হ্যাঁ, ওইভাবে তো ইউজ করতে হবে। আর তাছাড়া হচ্ছে ওই যে বুস্টেপ দিয়ে যেসব হচ্ছে দেখা গেল আপনি বুস্টেপ ছাড়া ডিজাইন করবেন, যেরকম মেনু আছে না, ক্লিক করলে মেনু বের হবে, আবার বন্ধ ক্লিক করলে কি বন্ধ হবে। ঠিক আছে, যেরকম হচ্ছে ডিসপ্লে কি এই যে অফ দেখাচ্ছি না, ডিসপ্লে নান, ওরকম আর কি। আচ্ছা, এখান থেকে আমার এটা কি দরকার আছে, সেল, এটা হচ্ছে উইজেট।
তাহলে আমরা এখান থেকে আমরা চাইলে কি সব কিছু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? নিজেদের মতো করে আমরা যখন যেটা দরকার আমরা সেটা তখন সেটা এখানে অ্যাড করতে পারি। আমরা আসি দেখি একটু কমার্স নিয়ে ঘাটাঘাটি করি। আচ্ছা, ও কমার্সের হোমের সেটিংটা দেখেন। এখানে মূলত কি করতে হয়, সেট আপ মাই স্টোর, ঠিক আছে? এখানে হচ্ছে স্টোরের কি ফুল যে ডিটেলস, মানে আপনার ব্যাংকের বা এটা ওই জিনিসগুলো এখানে দিতে হয়। আই জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই অলরেডি সেলিং, আই এম সেটিং আপ এ ফোর্স ফর এ ক্লায়েন্ট। আছে এখানে আমি কন্টিনিউ করলাম। এখানে দেখেন সবগুলো এখানে দিতে বলবে যে গিভ ইউর স্টোর নেম, আমি এটাই দিয়ে রাখলাম। তবে হোয়াট টাইপ প্রোডাক্ট অর সার্ভিস ইউ প্ল্যান টু সেল, আমি হচ্ছে এখান থেকে ক্লোথিং আচ্ছা আদার দিলাম, ঠিক আছে? ওপিটি ইন্টু রিসিভ ডকুমেন্টস, কন্টিনিউ করলাম। এরপর দেখেন এখানে কি বলতেছে যে গেট বুস্ট উইথ আওয়ার ফ্রি ফিচার, বুস্ট কন্টেন্ট আছে যেমন দরকার নাই, এগুলো বুস্ট করতে গেলে ইয়ে লাগবে মেবি শোকেস। ডিড ইউ নো হু কিউ ওয়াজ ফাউন্ডেড টু সাউথ, এখানে বলছে ডিড ইউ নো অলমোস্ট 4 মিলিয়ন স্টোর, বলে দেখেন 4 মিলিয়ন সবাই ই কমার্স ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইডে। হ্যাঁ, ই কমার্সের মধ্যে আরও কি আছে, যারা হচ্ছে কাস্টম নিয়ে কাজ করে, এসএসএল ই কমার্স নিয়ে কাজ করে তারা। ওয়ার্ডপ্রেসের যে কারেক্ট আছে কি দেখলাম, শিওর কার্ড দেখলাম না গতকাল, শিওর কার্ড না কি জানো, কার্ড ফ্লো, শিওর কার্ডই মেবি। দেখি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস পেমেন্ট গেটওয়ে, এখানে ই কমার্স, আরও অনেক আছে এখান থেকে। আমাদের ই কমার্সটাই বেশি ইউজ করে সবাই, এটা অনেক পপুলার। ওয়ার্ডপ্রেসের মতোই শপিফাইও, ওটাও এরকমই, হচ্ছে এটা সিএমএস, ওটা হচ্ছে ই আর কি শপিফাইয়ের, ওটাও এরকম করে ডিজাইন করা যায় সব কিছু। ওটা বেশিরভাগ ড্রপ শিপিংয়ের জন্যই ব্যবহার হয়, ঠিক আছে? সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে এটাই। এখানে দেখেন ইটস টাইম টু গেট পেইড, ঠিক আছে? মানে এখান থেকে যা যা বলবে এগুলো সব সেট আপ করতে হবে। তো আমাদের এত ইনফরমেশন নাই, আমরা ওগুলো সেট আপ করবো না, আমরা জাস্ট খালি কী করবো যে আমাদের এই সেটিং থেকে পেমেন্ট গেটওয়েটা জাস্ট আমরা ইয়ে করবো, সেট আপটা করবো। এখানে দেখেন কয়টা অপশন আছে, অফলাইন পেমেন্ট মেথড, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, একটা আছে কি ক্যাশ অন ডেলিভারি, আমরা ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে রাখলাম, ঠিক আছে? আর এখানে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে কি বলছে ব্যাংকের ইনফরমেশনগুলো দিতে হবে, তো আমাদের এগুলো আপাতত দরকার নাই, ঠিক আছে? আর এখানে দেখেন অর্ডার, কেউ যদি অর্ডার করে তাহলে এখানে এই জিনিসগুলো কি শো করবে, ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে কি অর্ডার ক্যান্সেলও করতে পারি, আবার অ্যাকসেপ্ট করতে পারি। ধারণা বলতে কি থাকা লাগবে, ও জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডে লগ ইন করে ওর কাজগুলো করবে, ও তো শুধু যে বানায় নেবে। ধারণা বলতে ও তো খালি দেখবে যে আমার কতগুলো অর্ডার আসছে না আসছে, এটা এটা তো সিম্পল, ওর তো এইটুকু ধারণা থাকবে না। তাছাড়া ওর ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট করবে কে, তাছাড়া ওর জন্য একটা ডেভেলপার ওর পারমানেন্ট রাখা লাগবে, ঠিক আছে? কেউ অর্ডার করতেছে, ও যদি দেখতেই না পারে যে আমার কয়জন কয়জন অর্ডার করছে না করছে, তাহলে ও কীভাবে কী করবে? এখানে দেখেন একটা বলছে যে স্ট্রিপ ফর ই কমার্স, এই স্ট্রিপটা কি
বাইরের দেশের জন্য, এটা বাংলাদেশে সাপোর্ট করে না স্টিপ অ্যাকাউন্টটা। বাংলাদেশে স্টিপ সাপোর্ট করে না, এটা বাইরের দেশের জন্য। তারপর দেখি আমরা কাস্টমারে আসি। এখানে দেখেন অল কাস্টমার, ঠিক আছে, এখানে আমরা সবগুলো কাস্টমারদের এখানে লিস্ট আমরা দেখতে পাবো। এখন আপাতত নাই কোনো কিছু, তাই এরকম দেখাচ্ছে। ডিফল্ট কিছু দিয়ে রাখে না এরা। আচ্ছা, এখানে ডিফল্ট কোনো কিছু দিয়ে রাখে নাই, ঠিক আছে। ওকে, আমরা সেটিং আসি। তাছাড়া ওরা ডিফল্ট কিছু দিয়ে রাখতো, কিন্তু রাখে নাই দেখতেছি। আচ্ছা, এখানে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে অ্যাড্রেস দিতে বলতেছে, যে অ্যাড্রেস লাইন মানে আমার যে স্টোরের যে অ্যাড্রেসটা এটা দিতে বলছে, ঠিক আছে। আমি এখানে সাপোজ হচ্ছে আমি দিলাম নাটোর, দিলাম C2, আমরা নাটোর দিলাম, ঠিক আছে। কান্ট্রি স্টেট বাংলাদেশ, টাকা এটা হচ্ছে কি বাংলাদেশে আমার থাকবে কি টাকা, কই গেলাম। পোস্ট আমরা হচ্ছে 6450, ঠিক আছে। সেলিং লোকেশন আমরা নর্মালি রাখলাম। ইনেবল ট্যাক্স অ্যান্ড রেট ক্যালকুলেশন। এখন দেখেন কারেন্সি আছে না, এটা আমরা বাংলাদেশের টাকা এখানে বিডিটি রাখলাম। আমরা চাইলে কি আবার ইউএসডিও করে দিতে পারি, ঠিক আছে। কারেন্সি পজিশন, এটা কোন পজিশনে থাকবে, রাইট না লেফট, এরকম কিছু, ঠিক আছে। এটা সেভ করে দিলাম। তারপর আসি প্রোডাক্টে। এখানে দেখেন স্টোর, স্টোর বলতে কোনটা বোঝাচ্ছে, এই যেখানে শপে দেখেন লেখা আসছে না নিচে স্টোর, এটাই এটা, ঠিক আছে। আমি যদি এখান থেকে যদি সিলেক্ট করে দিই অন্য কোনো কিছু, তখন সেটাতে ওই এটা চলে যাবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে যদি হোমটা সিলেক্ট করে দিই, তাহলে হোমে এটা থাকবে। আর স্টোরে যেহেতু বলে দিছি আমরা, তাহলে কী হবে, ও স্টোরে যাবে, সেখানে সবগুলো কি সব প্রোডাক্টগুলো দেখতে পাবো, ঠিক আছে। তো এটা এরকমই থাক, সমস্যা নেই। এখান থেকে আরও কিছু অপশান আছে, ইনভেন্টরি আছে। ও কমার্স নিয়ে যত ভালো স্কিল থাকবে না, তত আপনি কাজ করতে পারবেন ভালো। শিপিং, শিপিং বলতে কি বোঝাচ্ছে, শিপিং আসি আমরা। এখানে দেখেন আমি কোন কোন জায়গায়, বাংলাদেশে হচ্ছে ফ্রি শিপিং, বাংলাদেশের বাইরে হলে আমি একটা চার্জ নেব, বা ঢাকার বাইরে হলে আমি একটা চার্জ নেব, এরকম কিছু, ঠিক আছে। ওই দেখেন না যে কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করতে গেলে ঢাকার বাইরে একটা চার্জ দেয় 150 টাকা বা 200 টাকা। তো এরকমভাবে আমরা এখানে সেট করতে পারি, ঠিক আছে। অ্যাড জোন যাকে বলে, আমরা অ্যাড জোন করে এখান থেকে সেট করতে পারি। এখানে আছে না, এখানে একটা জোন ক্রিয়েট করতে হবে, যে আমি ঢাকার বাইরে আমি এত টাকা চার্জ করব, ঠিক আছে। ওগুলো পেমেন্টে আমরা আস্তে আস্তে দেখবো, এখন এত দিলে মাথার মধ্যে যাবে না আপনাদের। পেমেন্টে আসি, এটাই হচ্ছে আপনাদের মেন পেমেন্ট, যে আমি পেমেন্ট কী কী রাখবো না রাখবো, ঠিক আছে। এখানে দেখেন এদের হচ্ছে কিছু ডিফল্ট কিছু দিয়ে রাখছে, স্ট্রিপ মানে স্ট্রাইপ যাকে বলে, আলিপে, আইডিয়াল, ক্লারনা, আর অনেক কিছু দিয়ে রাখছে না, উইচ্যাট, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আমরা চাইলে এখানে এটাও ইনেবল করে রাখতে পারি। আরেকটা আমরা রাখছি কি ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব করা যাবে। বিকাশের জন্য একটা প্লাগইন আছে, বাংলাদেশি পেমেন্ট গেটও অনেক আছে। একটা আছে কি শুধু ট্রানজ্যাকশনের মাধ্যমে ও পেমেন্ট করবে, আরেকটা আছে কি মার্চেন্ট নাম্বার, মানে সরাসরি ও ক্লিক করলে বিকাশের যে একটা থাকে না, পপ আপ চলে আসে, ওরকমভাবে ও পেমেন্ট করতে পারবে। আর আরেকটা আছে ও টাকা সেন্ড করে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে সাবমিট করতে হবে, তখন ওই ট্রানজ্যাকশন নাম্বার আমাদের কী করতে হবে, যারা ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট করতেছে তাদেরকে মিলাতে হবে, যে এটা আমাদের আসলে ট্রানজ্যাকশনে কোনো পেমেন্ট হয়েছে কি না। যদি দেখে যে হ্যাঁ হয়েছে, তখন ওইটা অ্যাপ্রুভ করে প্রোডাক্টটা ডেলিভারি করবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে যে ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। তারপরে কি বলছে এখানে,
ইনস্ট্রাকশন ইনেবল শিপিং মেথড। ঠিক আছে, এখানে এখানে দেখেন অনেকগুলো বলতেছে না ইনেবল ফর শিপিং মেথড, এখানে ফ্ল্যাট রেট আছে, এনি ফ্ল্যাট রেট মেথড, এই জিনিসগুলো এখানে অ্যাড করে রাখতে পারে। ঠিক আছে, মানে ফ্ল্যাট রেট ওই যে বললাম না, যে ফ্ল্যাট রেট বলতে বাইরে কোনো কিছু হলে একটা চার্জ করবেন, ওরকম আর কি। তারপর এখানে আছে কি এনি ফ্রি শিপিং মেথড, মানে আপনি যদি চার্জ না কাটেন তাহলে ফ্রি শিপিং অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, তারপর দেখি এখানে কি আছে, টাইটেল ক্যাশ অন ডেলিভারি পে উইথ, ওকে। অ্যাকাউন্টের প্রাইভেসিতে আসি। এখানে দেখেন কি কি আছে, ইনেবল গেস্ট চেক আউট রেকমেন্ড, ইনেবল লগ ইন টু ইয়ার ডিউরিং চেক আউট। আচ্ছা, ইয়ার পার্সোনাল, আচ্ছা এগুলো দেখবেন, এগুলো ইমেল। তারপরে আছে এখানে এই দেখেন, এখান থেকে অর্ডার ক্যান্সেল করলে সে কি পাবে না পাবে এরকম আর কি, এরকম নোটিফিকেশান যায় না, ওরকম নোটিফিকেশান আর কি। ইন্টিগ্রেশন, এখান থেকে আচ্ছা সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্স, আচ্ছা আমরা একটা প্রোডাক্টে আসি, এখানে আসলাম। হ্যাঁ, সবই ইয়ে করতে পারবেন। আচ্ছা এখানে কি বলছে, গেট গেট অন দ্য হরিজন, সামথিং বিগ ইজ বিং আওয়ার স্টোর ইন ওয়ার্ক উইল বি লঞ্চিং সাম। এটা আসলো কেন? এখান থেকে তো ঠিকই আছে, মানে বাইরের ইয়ে থেকে দেখলে পরে ভিউ করতে পারতেছি না। আচ্ছা এটা আমাদের রান অন করতে দিতে হবে, এটা অন নাই মেবি। দেখি এটার সেটিংটা কোথায় আছে, প্রোডাক্ট, এই যে স্টোর ইজ কামিং সন, এটাতে মেবি। অ্যাপ্লাই টু স্টোর পেজ, আচ্ছা লাইভ করে দিই আমরা। এখন দেখছি। আচ্ছা এখানে দেখেন কি সমস্যা ছিল দেখছেন, এখানে দেখবেন যে লাইভ আছে নাকি না। কামিংসনে থাকলে কিন্তু এই সমস্যাটা করবে, এই যে কামিংসন আছে না, তখন কিন্তু দেখতে পাবেন না। আচ্ছা এখানে দেখি সেটা পেমেন্ট মেথড, আচ্ছা এখানে দিয়ে কানেক্ট স্ট্রিপ করতে বলছে, আমার স্ট্রিপের দরকার নাই, আমার স্ট্রিপ বাংলাদেশে সাপোর্ট করে না, তো এটা আমি ইয়ে করতেছি না। আচ্ছা এখন আমরা প্রোডাক্টে আসি, এখানে আমরা অ্যাড টু কার্ট,
হ্যাঁ, বুঝি নাই। না, এমনিতে নর্মালি ইয়ে করতে পারবে, যে ভি কোড আছে না, এদের সেই সিস্টেম এরা করে রাখছে যে আমরা লগ ইন ছাড়া আমরা অ্যাড টু কাট করতে পারবো। আর আমরা যদি ওরকম যদি না চাই, তাহলে আমাদের ওটা নিজের মতো করে কাস্টমাইজ করে করতে হবে, যে আমরা লগ ইন ছাড়া অ্যাড টু কাট করতে দেবো না। ঠিক আছে, আচ্ছা আমরা ভিউ কাট করলাম। হয়তো অর্ডার করতে গেলে মেবি ইয়ে করে চাইতে পারে, দেখি। এখন আমরা দেখি এখানের থেকে কয়টা কোয়ান্টিটি করছে, আমরা একটা না, আমরা চাইলে দুটো করতে পারি। ঠিক আছে, আপডেট করলে পরে এখানে কি হবে, 400 জায়গায় 800 হয়ে যাবে। দেখেন হয়েছে না? আচ্ছা, আমরা চেক আউটে আসি। এই দেখেন এখানে কি এখন বলে দিছে না, এখানে ফ্রি শিপিং বা অন্য কিছু দেখলাম তো। আচ্ছা, তখন দেখেন এখানে আমাদের কি অপশন ছিল এরকম, ব্যাংক বা ক্যাশ অন ডেলিভারি অপশন কি ছিল, তখন সরি লেখা আসছিল না। এখন দেখেন এই দুটো অপশন আসছে না। আচ্ছা, এখানে আমি একটা নাম দিলাম, কোম্পানি দেওয়ার দরকার নাই, আমার স্ট্রিট অ্যাড্রেস এখানে আমি দিলাম হচ্ছে নাটোর। হলেই হলো, আমরা চেক করতেছি জাস্ট। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এরকম দিলাম। এখন দেখেন এখানে যদি শিফট টু এ ডিফারেন্ট অ্যাড্রেস, আপনি চাইলে এখানে ডিফারেন্ট অ্যাড্রেসও কি অ্যাড করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। ঠিক আছে, এই লেখাটা থাকবে। আমি চাইলে এখানে কি করতে পারি, লেখাটা আমরা চেঞ্জ করেও দিতে পারি। ঠিক আছে, প্লেস অর্ডার, ইউর রেডি ম্যাট অর্ডার হ্যাজ বিন, কি বলছে এখানে, এখানে আসতেছে একটা। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, যে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। ঠিক আছে, এখন দেখি আমাদের অর্ডারটা কি আসলে আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি, রিলোড দিই। এই যে অর্ডার এখানে আসছে না, দেখেন এখানে কি অর্ডার একটা নোটিফিকেশন আসছে না, এই যে হয়ে গেল, এই যে এখানে আসছে না। তাহলে এখানে আমরা যে কেমন ক্লিক করি, এখানে কি আসছে না, এই যে প্রসেসিং। ঠিক আছে, এখন আমরা এটা কি ইয়ে করতে পারি এখান থেকে। ঠিক আছে, এখানে ক্লিক করি, এখন দেখেন আমি আর সব কিছু দেখার পর, মানে ওর যদি টাকা পয়সা যদি পাই, পাওয়ার পর তখন কী করবো, এখান থেকে প্রসেসিংয়ের জায়গায় আমরা কি করতে পারি, কমপ্লিট করে দিতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্ন ইস্যু করতে পারি এখান থেকে, প্রসেসিং অন হোল্ড, হোল্ড মানে কি, থামায় রাখা, ক্যান্সেল করে দিতে পারি, রিফান্ড করে দিতে পারি, ফেল করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা কমপ্লিট করে দিলাম। দেওয়ার পর কী করব, এখান থেকে কাস্টমারের এখানে ইয়ে, আচ্ছা ওটা এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা আপডেট করে দিই। ইওর রেডিমেড অর্ডার ইজ, এখানে মেলে আসতেছে। ঠিক আছে, কি কোন ইমেল, জানি না ওটা কোথা থেকে আসতেছে। এখন দেখেন এখানে হচ্ছে কি, অর্ডারটা আমাকে এখন কমপ্লিট দেখাচ্ছে না, অর্ডারটা কিন্তু এখন কমপ্লিট দেখাচ্ছে। ঠিক আছে,
হ্যাঁ, দিয়ে দেয়, কেউ কেউ থিমও ইয়ে করে দিয়ে দেয় যে আমার এটার মতো করে দরকার। তাহলে একটা থিম আমি দিলাম, সেই থিমের মধ্যে ওই ডিজাইনের একটা মানে ওই ইয়ে থিমের থাকবে। অনেকগুলো ডেমো পাবেন, যেরকম উডবার থিম আছে দেখাচ্ছি দাঁড়ান। এখানে উডমার্ট মোস্ট পপুলার একটা থিম, ঠিক আছে। এখানে দেখেন উডমার্টটা কি মাল্টি ভ্যান্ডার ওয়েবসাইট। মাল্টি ভ্যান্ডার বলতে কি বোঝাচ্ছে, দারাজ আছে না, কেউ বায়ও করতে পারে, আবার কেউ কাস্টমার হয় কি সেলও করতে পারে। মানে আমি ইচ্ছে করলে ওখানে আমি একটা স্টোর ক্রিয়েট করে আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, ঠিক আছে। ওটাকে বলে হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। আচ্ছা উডবেনের দামে এত কমায় দিছে, কি ব্যাপার, কোনো অফার চলতেছে নাকি এদের? হ্যাঁ সেটা দেখতেছি, দাম হচ্ছে $59, মানে $60 কাছে, অথচ $29 দিচ্ছে। হ্যাঁ, না এটা আমার কাছে আছে, এই থিম আমার কাছে পেড থিম আছে, এটা আছে, অনেক কটা পেড থিম আছে আমার কাছে। উল মার্ট আছে, উড মার্ট আছে, শপিফাইয়ের কিছু আছে। এখানে দেখেন, আচ্ছা দেখি কয় মিনিট হলো, এটা আমরা অফ রাখি।